তুমি কি জানো বোর্ড পরীক্ষায় এমন কিছু ট্রিক আছে যেগুলো ঠিকভাবে যদি তুমি ব্যবহার করো 15 থেকে 20 নাম্বার প্রায় ফ্রিতে পাওয়া যায়। মাধ্যমিক 2026-এর কথা বলছি। আজ সব খুলে বলবো, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সবার প্রথমে তোমরা যে ডকুমেন্টগুলো যে ভিডিওসগুলো আমাদের আসে সেগুলো দেখতে পাবে। আচ্ছা, চলো আমরা মেন কথাতে আসি যে 15 থেকে 20 নাম্বার কিভাবে তোমরা ফ্রিতে পাবে মাধ্যমিক 2026 সালে। তো প্রথমেই তোমাদেরকে বলি, তোমাদের স্কুল থেকে একটা স্কুল প্রদত্ত বা স্কুলের টপিক প্রদত্ত একটা প্রজেক্ট দেওয়া হয়। প্রজেক্ট বা ওই যেটাকে তোমরা খুব সযত্নে করে করো, অনেকে কিন্তু আবার করো না বা জমা দাও না। কেন? কারণ অনেক স্কুল চাপ দেয় না, অনেক স্কুল খুব চাপ দিয়ে তাড়াতাড়ি প্রজেক্টগুলো করিয়ে নেয়। প্রজেক্টটা কিন্তু আলটিমেট স্কুলের লাভ নয়, ওটা তোমাদের লাভ। তোমাদের একটা কথা বলে দিই, তুমি প্রজেক্ট যতটাই খারাপ বা যতটাই ভালো করো না কেন, যদি ঠিকমতো প্রজেক্ট জমা দাও, তোমাকে 10-এ 10 কেউ আটকাতে পারে না, কোনো স্কুলই আটকাতে পারে না যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। আর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রজেক্ট। কারণ আমাদের ধরে নাও কেউ 15 পেয়েছে লিখিতভাবে, 16 পেয়েছে, সে হঠাৎ করে তার ওই প্রজেক্টে 10 নাম্বার দেখবে এবং দিয়ে দেবে স্কুল, এবং তোমরা 25 পেয়ে যাবে, পাশ করে যাবে। আবার অনেকে 20 পেয়েছে লিখিতভাবে, সে প্রজেক্টে 10 পেয়ে গিয়ে 30 পেয়ে যাবে। তো এখানে তুমি তাহলে বুঝতে পারলে যে এই 10 নাম্বারটা কোথা থেকে আসছে। ফ্রিতে একদমই বোর্ড বলেই দিয়েছে দিতে হবে, নির্দেশ দিয়ে প্রতিটি স্কুলকে যে 10 নাম্বার প্রজেক্ট জমা দিলেই তোমরা পেয়ে যাচ্ছ। পুরো টোটালি ফ্রি, ওটা ওটা ফ্রি অফ কস্ট। তুমি একটুখানি খরচা টরচা করে কাগজের একটু সময় নষ্ট করে লিখে সেটা জমা দিয়ে দিলে, স্কুল থেকে যে টপিকটা দিল একটু সুন্দর হাতের লেখা করলে, একটু সাজিয়ে গুছিয়ে দিলে, একটু খুশি করলে, অবশ্যই কিন্তু 10 নাম্বার ওখানে ফ্রিতে পেয়ে গেলে। আচ্ছা, বাকি 10 নাম্বারটা তোমাদের কোথা থেকে আসছে বন্ধুরা? বাকি 10 নাম্বার তোমাদের লিখিতভাবে ফ্রিতেই চলে আসছে। কি করে ফ্রিতে চলে আসছে তোমাদের একটা কথা বলি। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ, সাপোজ আমি অঙ্কটাকে বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোকে যদি ধরি, তোমরা কিছু যদি অন্তত লিখে আসো, আমি শুধুমাত্র এমসিকিউজ এর কথা বলছি, শুধুমাত্র এসএকিউজ এর কথা বলছি, বড় প্রশ্ন অনেক পারলে না, একটা তো পারবে। রচনা সব পারছো না, এইটুকুনি তো বানিয়ে লিখতে পারবে। সাপোজ ইতিহাসে বড় প্রশ্ন এইটুকুনি তো লিখতে পারবে। শর্ট প্রশ্ন, বিবৃতি, ব্যাখ্যা এগুলো তো করতে পারবে। ভূগোলে মানচিত্র তো আঁকতে পারবে। ইতিহাসে মানচিত্র না পারো, শর্ট প্রশ্ন তো করতে পারবে। জীবন বিজ্ঞানে ছবি তো আঁকতে পারবে, শর্ট প্রশ্ন তো করতে পারবে। ভৌত বিজ্ঞানী শর্ট প্রশ্ন তো করতে পারবে, সংজ্ঞাগুলো তো লিখতে পারবে, সূত্রগুলো তো লিখতে পারবে। ব্যাস এইটুকুনি করলেই তো হয়ে যায়। মাত্র 10 নাম্বার সেখান থেকেও যদি তুমি তুলে নিতে পারো, 90-এ মাত্র 10 বলছি, আর 10 নাম্বার তোমাদের প্রজেক্টে পাচ্ছ, তাহলে 20 নাম্বার বন্ধুরা এমনিতেই তোমরা পেয়ে যাবে। এমনিতেই এমনিতেই তুমি একটু ভালো করে পড়ে দেখো, 20 নাম্বার এমনিতেই ফ্রিতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদের আশা করি বোঝাতে পারলাম যে বোর্ডের তরফ থেকে কি করে তুমি 15 থেকে 20 নাম্বার ফ্রিতে পাচ্ছ। তো অবশ্যই কারা কারা এরকম আরো ট্রিকি তথ্য চাইছো মাধ্যমিক 2026 ও উচ্চ মাধ্যমিক রিলেটেড, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।